বিয়ে করেছো? কাকে বিয়ে করেছো তুমি? তোমার সেই ভালোবাসার মানুষকে যাকে তুমি বারবার ফিরিয়ে দিয়েছো, কে গো সে? কার সাথে তোমার বিয়ে হলো? কাকে বিয়ে করেছো তুমি? দাঁড়ো দাঁড়ো, আমি তোমার বাবা মাকে খবরটা দিই। পদ্ম, আমার কথাটা শোন, যাস না। যাবো না? যাবো না কেন? এসব তুমি কি বলছো? তুমি বিয়ে করে এসেছো। আচ্ছা, তুমি মন্দিরে গিয়ে বিয়ে করেছো না ওই রেজিস্ট্রারে বিয়ে করেছো? কি হলো? চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? আমি তোকে সব বলছি পদ্ম, সব বলছি। বলা কর কি আছে? আমাদের গীতা বিয়ে করেছে। হ্যাঁ, আমাদের গীতা বিয়ে করেছে। এ মান্তা মাসি, তুই কোথায় গো? আরে অধীর কাকা, ফুল দিদি, আরে তোমরা কোথায় যাচ্ছ? আমাদের গীতা বিয়ে করেছে, দেখো। কোথায় গেলে গো ফুল দিদি? এসো এসো। ও মান্তা মাসি, কোথায় গেলে? অধীর কাকা গেলে কোথায় গো? এসো, আমাদের গীতা বিয়ে করেছে, বিয়ে করেছে। দেখি 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 দেখি। এই দেখছো, আমাদের গীতা বিয়ে করেছে। ওমা গীতা, তুই বিয়ে করেছিস? হাতে শাখা পলা, তুই কাকে বিয়ে করেছিস? হ্যাঁ গো, এ তো সিঁথিতে সিঁদুর। জামাই কোথায়? হ্যাঁ, তাকে দেখাও। সে কোথায়? যাকে বিয়ে করলে তার সঙ্গে তো আমাদের আলাপই হয়নি। কোথায় তোমার বর? বর কোথায়? বর বর এখানে, বর এখানে, বর এখানে। এ কি? স্বস্তিক দাদা বাবু, এই এই সেই লোক যে তোমাকে ভালোবাসে, যে তোমার কাছে আসতো, ফুল দিত, ফোন করে ভালোবাসার কথা বলতো, এই সে? কি হলো? কি হলো? চুপ করে আছো কেন? এনার বাবাই তো অগ্নিজিৎ মুখার্জি। তোমার সাথে স্বস্তিক দাদা বাবুর বিয়ে হয়েছে? স্বস্তিক দাদা বাবু ভালো। দাদা বাবু, দাদা বাবু, তোমার সাথে অগ্নিজিতের বিয়ে হয়েছে? তাহলে আমার কি হবে? আমার কি হবে? তুমি তো এখন অগ্নিজিৎ মুখার্জি ওই বড় লোক বাড়ির বউ হয়ে গেছো। তাহলে আমার কেসের কি হবে? আমার কেসের কোনো মীমাংসা হবে না? বলো না, বলো না। আমি বিচার পাবো না? আমি তো জানতামই না। আমি যার ভরসায় পড়ে আছি, যার ভরসায় এখানে পড়ে আছি, সে সেই বাড়ির বউ হতে যাচ্ছে যে বাড়িতে কি বান্ধব বাবু। আমি চলে যাব। আমি চলে যাব। আমার কথা শোন, তুই কোথাও যাবি না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার কথা শোন, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। আমি বুঝতে পারিনি পদ্ম বোধহয় তোমাকে ভুল বুঝেছে। আপনি অগ্নিজিৎ মুখার্জির ছেলে, আমি ভাবতেই পারছি না। আরে পালালে হবে নাকি? আজকে বস্তিতে হইচই হবে, আনন্দ হবে, গান বাজনা হবে। আমাদের গীতা বিয়ে করেছে। কোথায় যাচ্ছিস তুই? এখান থেকে চলে যাচ্ছি। কেন? এখানে থেকে আর কি করব? সব তো তেলে জলে মিশে গেছে। এখান থেকে আর কি হবে? পদ্ম, তেলে জলে মিশুক আর না মিশুক,
আমি আমার আইনের পথ থেকে সরিনি। কৃপার ব্যানার্জি সাজা পাবে। আমি তোকে যে কথাটা দিয়েছিলাম আমি সেটা রাখছি পদ্ম। তোর জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছি। তোর জন্য আমি সারা দুনিয়ার সাথে লড়েছি। তোর জন্য আমি মরতে মরতে বেঁচেছি। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি রাজনীতিবিদদের সাথে শত্রুতা করেছি। তোর জন্য আমি কৃপান ব্যানার্জি, কিরণকান্তি ব্যানার্জির মতো শত্রুদের সঙ্গে লড়াই করেছি। তোর জন্য আমি সাংবাদিক বৈঠক করেছি। তোর জন্য আমি আদালত উথাল পাতাল করেছি। তোর জন্য জীবনে প্রথমবার অগ্নিজিৎ মুখার্জি কোনো কেসে হেরে বসে আছে, আর তুই চলে যাবি? থাপ্পড় মারবো। চুপ করে এখানে বল। এই কেসটা চলছে আর এই কেসটা চলবে। সেকশন নাম্বার আইপিসি 364 এ, 354, 354 ডি, 379 অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে এই কেসটা চলছে আর এই কেসটা চলবে। গীতা, বাইরে কি সব শুনছি? কি বাবা? তুই নাকি বিয়ে করেছিস? চিঠিতে সিঁদুর, হাতে শাখা পলা। তুই বিয়ে করেছিস? তুই কাকে বিয়ে করেছিস? বাবা, আমি তোমাকে সবটা বোঝাচ্ছি। একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি বলছি সবটা। আসলে কি হয়েছে, যে লোকটা মানে স্বস্তিক বাবু, সবাই যাকে আমার বর ভাবছে, সবাই ভাবছে যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। আসলে সেই লোকটা কি কি হয়েছে বল, বল কি হয়েছে? কিছু না, কিছু না। আপনারা? আপনি গীতার বাবা? হ্যাঁ। তার মানে আপনি গিনিরও বাবা? হ্যাঁ। গিনি আমাদের অনুরোধ করেছে এবং আমরা আমাদের বাড়ির বউয়ের প্রতি কর্তব্য করতে এখানে এসেছি। কিসের কর্তব্য? আমরা ওকে নিয়ে যেতে এসেছি, মানে যে বাড়ির বউ সেই বাড়িতে নিয়ে যাব। কোন বাড়ির বউ? হ্যাঁ, তুই কাকে বিয়ে করেছিস? আমার ছোটদাকে। কি পরিচয় তোমার? তোমার বাবা মা কারোর সঙ্গে তো আমার আলাপ হয়নি, হট করে বিয়ে করে ফেললে? হ্যাঁ, মানে আপনার মেয়েকে আমি ভালোবাসতাম। ভালোবাসতাম মানে? আমি
ফিরে চলো গীতা। হ্যাঁ, ফিরে চলো। আমার দাদার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ফিরে চলো। তুমি এখন মুখার্জি বাড়ির বউ। কোন মুখার্জি বাড়ি? কার বাড়ির বউ বললে? আমার দাদার নাম অগ্নিজিৎ মুখার্জি। আমার দাদার নাম অগ্নিজিৎ মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জির কোনো মতে সম্মানহানি হবে না। আমার কথাখানা একবার শুনুন। আমি আর কোনো কথা শুনতে চাই না। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন প্লিজ। না না না, আমার পক্ষে সম্ভব নয়। আপনাকে এটা সম্ভব করতে হবে। এটাকে বলে ঝোপ বুঝে কোপ মারা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সব থেকে বড় সুযোগ, যেখানে ওই জোঁকের মুখে নুন পড়ার মতো হবে। ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে আমরা আমাদের হাতের মুঠোয় নিয়ে নিতে পারি। আপনি নিজে যান, বরণ করুন, বরণ করে বউকে এই বাড়িতে নিয়ে আসুন। আমি বলছি, এত ভালো সুযোগ আপনি পাবেন না। তুমি কি বলছো? তুমি কি বলছো ভজন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি শুনলে না সকলের সামনে কিরণ কান্তি ব্যানার্জি কি বললেন? উনি মাত্র 30 দিন সময় দিয়েছেন। 30 দিন। মানছি তো, 30 দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে। কৃপাল ব্যানার্জি 2-1 দিনের মধ্যে ছাড়া পাবে, জেল হেফাজত থেকে বেরোবে, তারপর ওকে কোর্টে প্রডিউস করা হবে। সেই সময় অ্যাডভোকেট গীতা এলএলবি হয়তো পৌঁছতে পারে, কিন্তু মুখার্জি বাড়ির বউ সেখানে পৌঁছবে না।